15 তারিখ থেকে এই যে পোশাক পরিবর্তন সেটি হওয়ার কথা থাকলেও আমরা খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি যে সকল বিভাগে কিন্তু সেটি দেওয়া সম্ভব হয়নি। বিশেষ করে বলা হয়েছিল যে 15 নভেম্বর কিন্তু মেট্রোপলিটন পুলিশ এবং একই সঙ্গে বিশেষায়িত ইউনিট যারা রয়েছেন নৌ পুলিশ, পিবিআই তাদেরও কিন্তু এই পোশাক পাওয়ার কথা ছিল। কিন্তু আমি কয়েক জায়গায় যোগাযোগ করেছি, তারা যেটি বলছেন সেই পোশাক তৈরির কাজ এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি। শুধুমাত্র ডিএমপিতেই কর্মরত আছেন 34,000 পুলিশ সদস্য। আর সেক্ষেত্রে খুব বড় একটি সংখ্যক এই সংখ্যা 2,10,000 সদস্য রয়েছে পুলিশ বাহিনীতে। যদিও বাংলাদেশ পুলিশ বা পুলিশ সদর দপ্তর যেটি রয়েছে তারা পরে পড়বার কথা রয়েছে, কিন্তু আগের যে ধাপে ধাপে তৈরি করার যে কাজটি সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। কিছুদিন আগেই বাংলাদেশ পুলিশের যিনি গণমাধ্যম শাখায় কাজ করেন এআইজি মিডিয়া, তার সঙ্গে কথা বলছেন, তিনি যেটা জানিয়েছিলেন যে ধাপে ধাপে সেটা দেওয়া হবে, তবে নির্বাচনের আগে যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা রয়েছে, সেই নির্বাচনের আগে কিন্তু সকলে যাতে সেই নতুন পোশাকটি পরতে পারে সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করছেন। এবং নতুন যে পোশাকের রং নির্ধারণ করা হয়েছে সেটি নিয়ে প্রথম দফায় কিন্তু আমরা দেখেছিলাম যে সচিবালয়ে এটি নিয়ে বৈঠক হয়েছে, একাধিক বৈঠক হয়েছে এবং ডেমো হিসেবেও কিন্তু অনেকে পরে সেখানে গিয়েছেন। প্রত্যেকটি বাহিনীর একাধিক পোশাক পরিবর্তনের কথা চিন্তা করা হয়েছে। তারপরে একটি নির্দিষ্ট কালার কিন্তু সেখান থেকে ঠিক করা হয়, লোহার রং যেটিকে আমরা বলে থাকি আয়রন কালার, সেটি কিন্তু পুলিশের রং হিসেবে ঠিক করা হয়েছে। এছাড়াও কিন্তু র্যাবের বিষয়ে কথা উঠেছিল, কিন্তু র্যাবের পোশাক আপাতত পরিবর্তন হচ্ছে না, এটা অনুমোদন এখনো পর্যন্ত পায়নি। আর শুধুমাত্র পুলিশ এবং পুলিশের বিশেষ ইউনিট যারা রয়েছেন তারাই কিন্তু নতুন পোশাক পরে কাজ করার কথা। যদিও আজকে থেকে শুরু হওয়ার কথা থাকলেও বেশ কয়েক জায়গায় কথা বলে আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত সেটি কিন্তু তারা সরবরাহ করতে পারেনি, যার ফলে সেই আজকে থেকে পোশাক যে পরার কথা ছিল সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। প্রথমে বিশেষায়িত যে ইউনিটগুলো রয়েছে মেট্রোপলিটন এলাকা, তার পাশাপাশি পিবিআই, তার পাশাপাশি নৌ পুলিশ, তারা কিন্তু আগে এই পোশাকগুলো পরবেন। এরপরে ধাপে ধাপে যারা রয়েছেন তারা কিন্তু সেগুলো পরবেন। আর সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, আগে মেট্রোপলিটন পুলিশ এবং একই সঙ্গে জেলা পুলিশ যারা আছেন তাদের পোশাকের কিন্তু পার্থক্য ছিল, এখন কিন্তু সে পার্থক্য থাকবে না। মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ একই রঙের পোশাক কিন্তু তারা পরবেন। এখন পর্যন্ত এই সিদ্ধান্তই রয়েছে, পরবর্তীতে র্যাবের পোশাক পরিবর্তন হবে কিনা এবং আনসারের পোশাক কবে থেকে পরা শুরু করবে সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে নির্দেশনা আসবে।